হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো বাবার দয়ায় সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দেখো পুচকু, আমি তো রেডি হয়ে গেছি আর পুচকুও রেডি হয়ে গেছে আর ওর পাপা ঘুমাচ্ছে। আর দেখো গুড মর্নিং কয়টার সময় বললাম, 1:30 বাজে। এখন রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। তাহলে বুঝতে পারছো আমরা কোন সময় উঠছি। অনেকক্ষণ হয়ে গেছে উঠে। আর এই যে আমরা বেরোয় পড়ছি। যাচ্ছি কনে বলো তো? আমাদের শিবপুরাণে যাচ্ছি। এইবার ধরে আমরা যাচ্ছি 4টা প্যান্ডেলে শোনা হয়ে যাবে। আর মানে যেতে একটু কষ্ট লাগে, কিন্তু শোনার পরে যে শান্তি, যে মানে মনটা যে শান্তি দেয়, শান্তির খোঁজেই তো আমরা সব কিছু করি না, সেই শান্তিটা পাই আর কি ওইখানে যেয়ে। আরে দেখো আমরা পৌঁছে গেছে যে এইখানে নাকি, এই যে এইখান থেকে হেঁটে যেতে হবে, এতে নাকি 3 কিলোমিটার হেঁটে যেতে হবে, 5 কিলোমিটার এরকম বলতেছে। আমার ভাই ও তো ফার্স্টবার আসলে ও ভাবলো কি মনে হয় আর একটু আগে যেতে দেবে, এত দূর বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু না, এইখান থেকে নাকি হেঁটে যাওয়া লাগবে, কিছু করার নাই। আর সকালবেলা তাড়াহুড়ায় খালি এটুকুই, সকালের ভিডিওটা এটুকুই করলাম। আর পরে মানে হেঁটে যাওয়ার মানে যত ফটাফট পৌঁছাবো সেত ফটাফট সুন্দর একটা জায়গা পাবো তো বসার, সেই চিন্তায় আর কি ভিডিও করার মনে নেই। আমরা এই যে চলে এসেছি প্যান্ডেলে, বসে বসে জায়গা পাইছি শেষমেশে। দেখো এই যে বসছে এখানে। আর দেখো এখন না টাইমটা দেখাতে, হাতে মোবাইল, আরেকটা মোবাইল হলে দেখাতে পারতাম। সবে বাজে মানে 6টা, 6:30 হয়েছে। তো দেখো কত ভিড়। আর লাস্টে আজকে না শেষ কথা, আজকে শেষ হয়ে যাবে। আজকে লাস্টের দিন, 7 দিনের দিন আজকে না। হলো কি বলো তো, যে যেখানে পারে জায়গা সে সেখানে বসে পড়ে, এত পরিমাণে ভিড় হবে। আর আজকে হয়েছিল নাকি পরে শুনলাম 15 লাখ লোক হয়েছিল, কিন্তু এত লোক, আর লোকগুলো না এত ভদ্র, ঠেলা ফেলা কিচ্ছু হয় না আর কি। আমরা সুন্দরভাবে আমাদের এই যে আসছি না, বসতেও জায়গা মিলে গেছে, আমরা বসছি। এই যে পুচকু আর আমার বাবু তো শুয়ে পড়ছে, ছোটোটা। মামি মা এখনও এদিক ওদিকে করতেছে, আর মানুষ এই পাশটা বসে রয়েছে। আর এইখানে আই যে আমরা কয়জনে, বেশি লোক আসেনি আজকে, বেশি লোক আসা হয় না। আর এটা হয়েছে গুরুদেব করে, মানে এত গুরুদেব এর কথা শুনছি, মানে পোষায় না শুনে, এত ভালো লাগে আর কি। আর সকাল টাইমটা অন্য একবার আসছিলাম 4টা 3টা মানে 1টার দিয়ে 4টা পর্যন্ত যে দিন হয়, মানে প্রচুর কষ্ট হয়ে যায় বাচ্চাদের। আর এটা হলো সকালবেলা, এই যে রাত্রে বেরিয়েছে 2:30টার সময়, 5টার মধ্যে পৌঁছে গেছে। না আমার এইখানে আসতেছি 6:30 হয়ে গেছে, এত দূর হেঁটে আসা লাগে তো। আর এই এই ফার্স্ট টাইম এত দূর হেঁটে এসছে, 4টে প্যান্ডেলে শুনলাম এই সুদ্ধা, কিন্তু এই ফার্স্ট টাইমে এত দূর হেঁটে আসা লাগছে। আর এত ভিড়ের মধ্যে সকাল টাইম তো কষ্ট এসে চলে এসছে, বোঝা যায় না। রাত্রেবেলা বলতে যাওয়ার সময় বোঝা যাবে রোদ্দুরের মধ্যে কী পরিস্থিতি হবে। আর এত দূর দিয়ে না ক্যামেরা ফোকাস করতেছি না। আমি দেখাবো আমার আগে যে প্যান্ডেলে শুনছি নিউ রায়পুরে, সেই জায়গার এই যে রয়েছে ভিডিও। এইখানে আমরা বসছিলাম, পুরো সামনে বসছিলাম সবাই। এই দেখো এইটা পুরো আমার মামা পুরো সামনে গেছিলো, আমরা তো একটু ভিআইপি সিটের পিছনে বসছিলাম আর কি। তাও পুরো সুন্দর করে দেখতে পেয়েছি যে গুরুদেব। এটা হচ্ছে অগস্ট মাসে আমরা গেছিলাম। ওই যে অগস্ট 15-এর আগে যে লাগানো হয়েছিল, দেখো বেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। এইগুলো হলো তখন এটা। এই শুদ্ধ আমি 4টা শোনা হয়ে গেছে। বাবার যদি দয়া থাকে আরও শুনতে পারবো, যদি দয়া থাকে বাবার, সমানে আমি 5-6টা শোনার আমার ইচ্ছা আছে। কিছু না হলে 5টা প্যান্ডেল বসে কথা শুনবো, দেখা যাক বাবা কতদিন নিয়ে দয়া করে, তাহলে আরেকটা শুনলে আমার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এত সুন্দর লাগে না কথাগুলো, যে না শুনছে না, এই নেশায় যে না পড়ছে সে কোনো দিন বুঝতে পারবে না এই নেশাটা কী সুন্দর নেশা। এই নেশায় কোনো ক্ষতি হয় না, উপকার ছাড়া ক্ষতি হয় না। আর দেখো ঠান্ডার দিন তাও ফেলা, এটা কিন্তু এখনের আজকেরটা আর কি। আজকে যে গেছি আমরা, এটা হলো হচ্ছে কি বলে যেন, কাঙ্কে হচ্ছে। কাঙ্কের দিয়ে আরেকটা জায়গার নাম, ওটা আমার নামটা মনে পড়তেছে না বর্তমানে। আর এত ভিড় হয়ে গেছে এখন তো, এই পরে না আরও ভিড় হবে তখন না। কুম্ভমেলা এটা হলো ছোট কুম্ভমেলা, ওইখানে হচ্ছে বড় কুম্ভমেলা, এটা হলো ছোট। এটা মাসে মাসে হয় এই কুম্ভমেলাটা। যেখানে কথা হয় সেখানে এই কুম্ভমেলা হয়। গুরুজির কথা শুনতে এই পরিমাণে লোক হয়। আর এদিকে দেখো আমার বাচ্চা দুটোটা শুয়ে পড়ছে। আর এখানে প্যান্ডেল বলছে না এত সুন্দর লোকজন, আর কি বলবো, আমার ছেলে মেয়ে এরকম শুয়ে রয়েছে না, তখন আর ভিডিওটা আর করা হয় নাই। যেহেতু কথা শুনতেছে অত তো ভিডিও করা যায় না, ওদিকে ধ্যান থেকে ভিডিও করার কথা। আর তখন মনে হয় এই যে এই
মানে কি বলবো, মাসিমা কাকিমা যা হোক, উনি আমার ছেলে মেয়ে দুটোটার কোলের মধ্যে নিয়ে নিছে। আরে আমার বাবু ছোটোটা এই যে কোলের মধ্যে নিয়েছে। আর মামির মাথায় রোদ্দুর পড়তে মামির প্রচণ্ড কষ্ট হচ্ছে, রোদ্দুরের মধ্যে বসে পড়ছে। এই যে কি করা যাবে, বাবা এই কষ্ট দিচ্ছে এটুক, হয়তো কোনো কষ্ট, এই কষ্ট করতেছি দেখে অন্য ভালো দেবে কিছু হয়তো, এই কষ্টের ফলে। আর এই যে কথা হয়ে গেছে, আমরা এবার বেরোয় পড়ছি দেখো। আর ওইগুলো না ভিডিওটা করা হয় না, আরতি টারতির সময়টা কিছু করতে পারি না, কেননা তখন আরতির মুডে থাকি তো। আর এই দেখো অতটা দূর হাইটে এসে গরমে আমাদের কষ্ট হয়ে গেছে। তারপরে আমাকে ভাইয়ের বউরে পাঠিয়ে দিচ্ছে অটোতে, সে যাইয়ে আমার ভাইরে ডেকে নিয়ে এসছে 4-5 কিলোমিটার কম বাচ্চাদের নিয়ে যাওয়া আসা বলে। তারপরে আমরা যে গাড়িতে বেরিয়ে পড়ছি এই যে বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি চলে আসতেছি। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, আমি কিচ্ছু খাই নাই বাড়িতে, আমি পরোটা আর মুগ নিয়ে গেছিলাম, ওইগুলো খাইছে, সবাই খাইছে। খাবে না মোটা, আমি বলছি খাও, না খেয়ে আমার জন্য কেন না খেয়ে যাবো তোমরা সবাই। আর আমি বাড়ি এসে যে চা আর পরোটা বানিয়ে নিলাম। আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল, যে চাটা খাইলাম না জাদুর মতন মাথা ব্যথাটা কমে গেছে। এখনও শাড়ি চেঞ্জ করে আমি ফটাফট আগে চা খাইতে বসছি, নিচের দিয়ে একবার করে নিয়ে এসেছি, আবার চেঞ্জ করে আবার নিচে যাওয়ার এনার্জি লাগবে না। তারপর একটু ছাদেও যাবো, গাছে জল দেবো। এবার চা খেতে খেতে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করবো। আর পুচকু তো এখানে শুয়েই পড়ছে দেখছো। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।